আমাদের ভারতের সঙ্গে বর্তমানে কিন্তু বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ একটা সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই সময়টাতে বর্ডারেও অনেক সমস্যা চলছে। তো এর দ্বারা কিন্তু অনেকেই বলছে যে ভবিষ্যতে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হওয়ার মতো সমস্যা হতে পারে। তো আমরা হয়তো অনেকেই যে বিষয়টা প্রায় সময় বলে থাকি যে আমাদের ভারতের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশ আমাদের ভারতের সাথে যুদ্ধ করবে। তো এখন কথা হচ্ছে যদি সত্যি সত্যি বাংলাদেশ যুদ্ধে জড়ায় ভারতের সঙ্গেই হোক বা মিয়ানমারের সঙ্গে হোক, তাহলে বাংলাদেশকে সাপোর্ট করবে কে? বাংলাদেশকে বাঁচাবে কোন দেশ? কোন কোন দেশ বাংলাদেশের সাপোর্টে থাকবে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জান। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে যুদ্ধ হলে বাংলাদেশকে বাঁচাবে। হ্যাঁ ভিউয়ার্স, চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা থেকে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি যে কে বাঁচাবে। লেটস স্টার্ট। বাংলাদেশ যদি হঠাৎ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হবে অস্ত্র নয়, সবচেয়ে বড় প্রশ্ন হবে বাংলাদেশের পাশে কে দাঁড়াবে। চীন, তুরস্ক, পাকিস্তান নাকি মুসলিম বিশ্বের কোনো শক্তিশালী দেশ? অনেকেই মনে করেন যুদ্ধ শুরু হলেই বন্ধু রাষ্ট্রগুলো সৈন্য পাঠাবে, কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। আধুনিক বিশ্বে কোনো দেশ শুধু বন্ধুত্বের কারণে যুদ্ধে নামে না, তারা নামে স্বার্থের কারণে। আর সেই কারণে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব, যদি বাংলাদেশ বড় কোনো সামরিক সংকটে পড়ে তাহলে কোন দেশ সবচেয়ে বেশি সাহায্য করতে পারে, কোন দেশ শুধু মুখে সমর্থন দেবে, আর কোন দেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করবে। আন্তর্জাতিক রাজনীতির একটা বিখ্যাত কথা আছে, স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। এই একটি বাক্য দিয়ে বিশ্ব রাজনীতির অনেক কিছু ব্যাখ্যা করা যায়। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু ট্যাঙ্ক, মিসাইল আর যুদ্ধবিমান দিয়ে হয় না, যুদ্ধ হয় অর্থনীতি দিয়ে, কূটনীতি দিয়ে, বাণিজ্য দিয়ে এবং আন্তর্জাতিক সমর্থন দিয়ে। তাই বাংলাদেশের পাশে কে দাঁড়াবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থান কোথায়। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার আর সমুদ্রপথে বঙ্গোপসাগর। এই অবস্থানের কারণে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, বরং একটি কৌশলগত অঞ্চল। আর সেই কারণে বিশ্বের অনেক শক্তিধর দেশ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। কেন সবার আগে চীনের নামটাই আসে? বাংলাদেশের সামরিক বাহিনীর দিকে তাকালে একটি দেশের নাম বারবার সামনে আসে, সেটি হলো চীন। বাংলাদেশের বহু যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, ফাইটার জেট, মিসাইল সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে। তাই অনেকেই মনে করেন যুদ্ধ হলে চীন সবার আগেই বাংলাদেশের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা একটু কঠিন। চীন সাধারণত সরাসরি যুদ্ধের পথে হাঁটে না, তারা অর্থনীতি, কূটনীতি ও কৌশলগত চাপ প্রয়োগ করতে বেশি পছন্দ করে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো আঞ্চলিক সংকট তৈরি হলে চীন সেই পরিস্থিতি খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে, কারণ দক্ষিণ এশিয়ায় তাদেরও বড় স্বার্থ রয়েছে। তুরস্ক কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মিত্র? গত এক দশকে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত উত্থান ঘটেছে তুরস্কের। ড্রোন প্রযুক্তি, সামরিক শিল্প, মিসাইল উন্নয়ন এবং প্রতিরক্ষা রপ্তানিতে তুরস্ক এখন বড় খেলোয়াড়। বাংলাদেশেও তুরস্কের জনপ্রিয়তা অনেক বেশি, কিন্তু প্রশ্ন হলো জনপ্রিয়তা আর বাস্তব সমর্থন কি একই জিনিস? উত্তর হলো না। যুদ্ধের সময় তুরস্কের সিদ্ধান্ত নির্ভর করবে তাদের জাতীয় স্বার্থের উপর। তবে রাজনৈতিক সমর্থন, কূটনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকিস্তানকে বদলে যাওয়ার সমীকরণ। বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাস অত্যন্ত আবেগপ্রবণ। 1971 সালের স্মৃতি এখনও ইতিহাসের অংশ। তবে আন্তর্জাতিক সম্পর্ক শুধু অতীত দিয়ে চলে না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এটা সত্য যে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছু ক্ষেত্র আগের তুলনায় উষ্ণ হয়েছে বলে অনেক বিশ্লেষকই মনে করেন, কিন্তু এর অর্থ এই নয় যে কোনো সংকট দেখা দিলেই পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। বরং বাস্তব সম্ভাবনা হলো তারা কূটনৈতিক সমর্থন, আন্তর্জাতিক ফর্মে অবস্থান এবং রাজনৈতিক সহযোগিতার পথ বেছে নিতে পারে। মধ্যপ্রাচ্য বা অন্যান্য মুসলিম দেশগুলো কি করবে? অনেক বাঙালির ধারণা মুসলিম দেশ মানে বাংলাদেশের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা আরও জটিল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো, কিন্তু এই দেশগুলো সাধারণত নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে মধ্যস্থতা, আর্থিক সহায়তা এবং কূটনৈতিক সমর্থনের পথ বেছে নিতে পারে। এটা সত্যি যে অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে সেই দেশগুলো আসলে নিজেদের স্বার্থের পথায় সব থেকে বেশি প্রাধান্য দেয়। সেটার প্রমাণ হয়তো আপনারা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ পেয়ে গিয়েছে। তবে তারা যুদ্ধে সরাসরি যুক্ত না হলেও তারা এখানে মধ্যস্থতা করার চেষ্টা করবে বা তারা এখানে নিরপেক্ষ থাকবে।
আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সবচেয়ে বড় বাস্তবতা হলো অনেক মানুষ ভাবেন যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলো সেনাবাহিনী পাঠাবে, কিন্তু আধুনিক বিশ্বের সবচেয়ে মূল্যবান সহায়তা অনেক সময় সৈন্য নয়, বরং অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক সমর্থন, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক চাপ এবং গোয়েন্দা সহযোগিতা। যে দেশ এগুলো পায় সে দেশ অনেক বড় সুবিধা পায়। আর এখানে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশ সাধারণত একক কোনো জোটের উপর নির্ভর করে না, বরং বহু দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। ভারতের প্রসঙ্গে বললে সবসময় বাংলাদেশ ও ভারতের জনগণের একটি অংশের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় উত্তেজনা ও মতবিরোধ দেখা গেছে। তবে রাষ্ট্রীয় সম্পর্ক অনেক বেশি জটিল বিষয়। দুই দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, বিদ্যুৎ, নদী, যোগাযোগ এবং সীমান্ত সহযোগিতা। তাই যে কোনো পরিস্থিতি সম্পর্কে বলার সময় অনলাইন বিতর্ক আর রাষ্ট্রীয় নীতির মধ্যে আগে পার্থক্য করা দরকার। তাহলে প্রশ্ন রয়ে গেল, যদি ভবিষ্যতে বাংলাদেশ বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সবচেয়ে কার্যকর সমর্থন কার কাছ থেকে আসতে পারে? চীন, তুরস্ক, পাকিস্তান নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশ? আপনার মতামতটা কমেন্টে লিখুন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি যে বিষয়টা বুঝতে পারলাম, সে বিষয়টা হচ্ছে অনেকগুলো দেশের কথা এখানে বলা হয়েছে, যেমন চীন, পাকিস্তান, তুর্কি, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথাও বলা হয়েছে। তো ফাইনালি বলা হয়নি যে কে আসলে সবথেকে বেশি সাপোর্ট করবে। তো এখানে সাপোর্টের বিষয়টা আসলে আমরা সাধারণ মানুষ যেভাবে ভাবি যে এভাবে সাপোর্ট হবে, ওইভাবে সাপোর্ট করবে, সেনা পাঠাবে, যুদ্ধাস্ত্র পাঠাবে, সাপোর্ট অনেক সময় এরকম ভাবে হয় না। যুদ্ধ চলাকালীন সময় কিন্তু সেই স্থানে সরাসরি কোনো ধরনের সাপোর্ট পাঠানো সম্ভব হয় না, কারণ যারা সাপোর্ট নিয়ে আসবে, ঠিক আছে, তাদেরও কিন্তু একটা জীবনের ঝুঁকি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু অন্যভাবে সাপোর্ট করা হয়। তবে এখানে অন্যান্য দেশের কথা বাদ দিচ্ছি, তবে এখানে আমি চীন এবং পাকিস্তানের বিষয়টাকে আলাদাভাবে দেখছি। বিষয়টা আপনাদেরকে খুলে বলছি, যদি ভারতের সাথে বাংলাদেশের কোনো ধরনের হয় তাহলে চীন এবং পাকিস্তান বাংলাদেশকে পুরো দমে সাপোর্ট করবে, যেভাবে সম্ভব হয় সেভাবে সাপোর্ট করবে, ঠিক আছে। যদি প্রকাশ্যে সম্ভব না হয় গোপনে হলেও সাপোর্ট করবে। আর যদি মিয়ানমারের সঙ্গে হয় বাংলাদেশের যুদ্ধ, তাহলে চীনের সাপোর্ট বাংলাদেশ সেরকম ভাবে এক কথায় পাবেই না, কারণ মিয়ানমার একটা সময় আমার মতে চীনের কন্ট্রোলে চলে যাবে, এবং রিসেন্টলি কিন্তু চীনের কন্ট্রোলেই চলছে। মিয়ানমারের মধ্যে যা কিছু আসছে, বিভিন্ন অস্ত্রশস্ত্র চীন থেকে আসছে, ঠিক আছে, এবং মিয়ানমারের মধ্যে চীনের নৌঘাটিও তৈরি করতে দিয়েছে মিয়ানমার। তো সেই ক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে চীন ফার্স্ট মিয়ানমারকে সাপোর্ট করবে। তবে পাকিস্তানের বিষয়টা এখানে অন্য হিসাবে দেখতে পাচ্ছি আমি। যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে চীনের কথায় কিন্তু পাকিস্তান অনেকটাই এদিক সেদিক যেতে পারে, আবার বাংলাদেশকে সাপোর্ট করতে পারে। তবে অন্যদিকে এই ভিডিওটার মধ্যে আমেরিকার কথা বলা হয়নি। আমেরিকা বাংলাদেশকে সাপোর্ট করবে যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো ধরনের যুদ্ধ হয়। তো ভিউয়ার্স, এখানে অনেক কিছু আছে, অনেক পলিটিক্স আছে, সেই বিষয়ে হয়তো আপনারাও অনেকেই জানেন। আবার এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ারলি বলতে গেলে ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে, কারণ রিসেন্টলি কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক সেরকম ভাবে নেই। একটা সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও পুজো করেছে আমাদের ভারতের অনেক নাগরিক। তো এই বিষয়টা বলতে গেলে আমার হাসি পাচ্ছে। তবে আগের মতো সম্পর্ক কিন্তু এখন আর নেই। যদি এই ভারতের সাথে বাংলাদেশের কোনো ধরনের সমস্যা হয়, বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট করবে আমেরিকা। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি? কোন দেশ সবচেয়ে বেশি সাপোর্ট করতে পারে? আমারও প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিউয়ার্স, তো আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।